দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হবে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব সোনালী মুরগি দিয়ে একটু লেটকা খিচুড়ি, লেটকাও না, একটু নরম নরম খিচুড়ি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক ভালো লাগে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি এখানে আস্ত রসুন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, দারচিনি, এলাচ দিয়েছি। আস্ত রসুনটা দিলে কিন্তু খিচুড়িটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তা আমি পেঁয়াজ রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি কয়েক রকমের ডাল দিয়েছি। চাল ডাল দুটোই সমান সমান দিতে হবে, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক মজা হয়। এভাবে করে রান্না করলে কিন্তু বাসার সবাই চেটেপুটে খাবে। তো আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। তেলের ভিতরে চালটাকে একটু ভালো করে ভেজে নিব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো আমি এই পর্যায়ে হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি 1 চামচ দিয়েছি আর আরেকটু দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া 2 চামচ পর্যন্ত দিয়ে দিলাম। আদা বাটা, জিরা বাটা। তো আমি এখানে রসুন বাটাও দিয়ে দিলাম। খিচুড়ির সাথে যদি রসুনটা একটু বেশি হয় তাহলে কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়। তো বাটা রসুন বাটাও দিতে হবে, আবার আস্ত রসুনটাও দিতে হবে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে রসুনটা বেশি হলে মনে হয় খিচুড়িটা অনেক ভালো লাগে। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিতেছি, দিয়ে এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে চেড়ে দিতেছি যাতে নিচে দিয়ে লেগে না থাকে। তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা এখনও আছেন আমার সাথে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি একটা সোনালী মুরগি নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন মুরগিটাকে একটু ভুনা করে নেব। তো সেই জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে পেঁয়াজ আর দারচিনি এলাচ দিয়ে দেব। এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়েছি। খিচুড়িটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে একটু ভেজে নিব। মশলাটা একটু ভেজে নিয়ে যদি মাংসগুলো দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়, তাহলে কাঁচা ভাবটা আর থাকে না, আবার মাখিয়েও বসা যায়। তো আমি আজকে যেহেতু খিচুড়ির সাথে দিব সেজন্য একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, বললে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো ফিরে এসে এখন আবার একটু নেড়ে চেড়ে দিতেছি।
মুরগিটাকে আমি একেবারে ভালো করে কষিয়ে পরে পরিমাণ মতো পানি দেব। প্রথমে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে না। প্রথমে মুরগি থেকে যে পানিটা বের হয় সেই পানিটার ভিতরে কিন্তু ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে করে রান্না করলে কিন্তু মাশাআল্লাহ মুরগি হোক, হাঁস হোক, গরুর মাংস হোক, সবই কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো দেখুন আমি কতটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম মশলার ভিতরে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা যেহেতু সোনালী মুরগি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, অত বেশি পানি দেওয়া লাগবে না। আমি মশলাগুলো একটু ছাড়িয়ে দিতেছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ভালো করে কষানোর পরে আর একটু পানি দিয়ে মুরগিটাকে একটু সিদ্ধ করে নিব। একেবারে শুকনো শুকনো হলে আমি খিচুড়ির মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিব। এভাবে করে যদি খিচুড়ির সাথে দেয়া যায় তাহলে কিন্তু অনেক মজা হয়, খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এখানে তো আমি খিচুড়িটাকে একটু নেড়েচেড়ে দিতেছি। মাশাআল্লাহ কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এখানে আমি পরিমাণ মতো একটু টমেটো আর একটু আলু কুচি দিয়েছি। টমেটোটা দিলে একটু টক টক লাগে, খেতে কিন্তু ভালো লাগে। আর এখানে অন্য কোনো সবজি আজকে দেব না, আমি শুধু একটু একটা আলু দিয়েছি আর 2টা টমেটো কুচি করে দিয়েছি। তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিব। আমি হালকা করে একটু নেড়েচেড়ে দিতেছি, যেহেতু এখানে ডালের পরিমাণটা অনেক বেশি ছিল, নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য একটু ভালো করে নেড়েচেড়ে এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলাটা স্কিপও করতে পারেন, আর দিলে কিন্তু অনেক অনেক মজা হয়। তো সেজন্য আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। স্বাদে গন্ধে কিন্তু একেবারে অতুলনীয় হয়। ঘ্রাণে পুরো বাড়ি মনে হয় মোমো করছে, এতটা সুন্দর ঘ্রাণ আসছে। খিচুড়ির ফ্লেভারটা যদি সুন্দর হয় তাহলে বোঝা যায় খিচুড়িটা কিন্তু অনেক মজা হবে। তো দেখুন আমি কিন্তু এখানে একেবারে শুকনো শুকনো করে মুরগিটাকে ভুনো করে নিয়েছি। তো এখন আমি খিচুড়ির মধ্যে মুরগিটা দিয়ে দেব। আমি একেবারে শুকনো শুকনো করব না, একটু ঝোল ঝোল রাখবো, তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো আমি এই পর্যায়ে মুরগিটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে দিব। আজকে আমার খিচুড়িটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা ইনশাল্লাহ এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। তা আমি ভালো করে মিক্স করে এই তো দেখুন পরিবেশন করার জন্য একটা প্লেটে আমি নিয়ে নিলাম। দেখুন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর ফ্লেভারটা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসতেছিল। তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না, তো আমি প্লেটে করে তুলে নিলাম খাওয়ার জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এভাবে খুবই মজাদার টেস্টি একটা খিচুড়ি রান্না করে খাওয়া যায়। রাতের বেলা যদি এভাবে খিচুড়ি হয় তাহলে তো পুরো জমে যায়। এখানে শসা, লেবু আর হলো আচার দিয়ে খেলেও কিন্তু অনেক ভালো হবে। তো আমি এখানে আর কিছুই নিলাম না, খাওয়ার সময় ইনশাল্লাহ নেব। আচার হলে তো খিচুড়ি মাশাআল্লাহ একেবারে অনেকই ভালো লাগে। তো দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, একটু লোচা লোচা হবে, একেবারে ভুনা হবে না। তো এভাবে রান্না করলে কিন্তু মাশাআল্লাহ তৃপ্তি করে খিচুড়িটা খাওয়া যায়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।